পদ্ধতি অবলম্বন করলেন। অবলম্বন করে লটারি করলেন। লটারিতে যার নাম উঠেছে তার নাম হলো হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নাম উঠলেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তোমাকে আমার সাথে সফরে যেতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 12 থেকে 13 বছর বয়স, খুব একটা মোটাও না, একেবারে চিংড়া হালকা পাতলা গড়নের। সিদ্দিকা আয়েশা যখন শুনেছেন সরকারের সাথে আমি সফরে যাব, এই জীবনের প্রথম সফর রাসূলের সাথে করতে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে আনন্দ নিয়ে যখন সফরের কথা শুনেছেন, সফরের কথা শোনার পর হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সফরে যাবেন। এই লগ্নে তার বোন আবু বকরের আরেকটা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আসমার কাছ থেকে একটা হার আনতে গেলেন। আমি রাসূলের সাথে, প্রিয় স্বামীর সাথে সফরে যাব, এটা কিন্তু মেয়েদের স্বভাব আছে না নাই? বলেন আছে না নাই? আত্মীয় বাড়ি যাবার সময় নিজের নাই বোনের আছে, বোনকে মেসেজ দেয়, সন্তানকে পাঠাইয়া দেয়, তোমার চুড়িটা দাও, তোমার কানের দুলটা দাও, একটু ঘুরতে যাব, ঘুরে এসে তোমাকে দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এমন স্বভাব মহিলাদের আছে। সিদ্দিকা আয়েশা চিন্তা করলেন, প্রিয় হাবিবের সাথে সফরে যাব, আমার তো গলার হার নাই বা চেন নাই। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনকে মেসেজ দিলেন। বোন বললেন, আয়েশা হার অথবা চেন যেটাই নাও না কেন, তুমি এই হারের কি তোয়াংটা তা দুর্বল, মুখটা দুর্বল, লাগাইলেই জোড়াটা খুলে যায়, কখন খুলে যায় কিন্তু বোঝা যায় না। তারপরেও তুমি চেয়েছো, নাও, সংরক্ষণে রাখবা যেন হারিয়ে না যায়। আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের কাছ থেকে হারটা নিয়ে আসলেন। এই হারটা নিয়ে এসে বনে মুস্তালিক যুদ্ধে চলে গেলেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। সকল সাহাবী মিলে আল্লাহ রাসূল যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল যখন ফিরছেন, এমন একটা সময়, এমন একটা জায়গাতে রাত হয়ে গেল, যেই জায়গাতে আর কিছু দূর গেলে মদিনা পাওয়া যাবে। সূরাটা নাজিল হয়েছে মদিনার জিন্দেগিতে। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সরকার দো আলম নবী যুদ্ধ শেষ করে এমন একটা জায়গায় মঞ্জিলে আসলেন। আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, আর নয়, এই জায়গায় তাবু করো, রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যায়। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের কথায় সকল সাহাবী মিলে ওই জায়গায় তাবু করলেন। তাবু করলেন। রাত্রি যখন দ্বিপ্রহর হয়ে গেছে, এমন সময় সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রকৃতির ডাকে বাহিরে গেলেন। সালাতুল ফজরের অনেকটা সময় আছে, রাত্রি আফসা আফসা বাব হয়ে গেছে। এমন সময় সিদ্দিকা আয়েশা চুরুনিয়াতের কাজে বাহিরে চলে গেলেন। বাহির থেকে শেষ করলেন, রাস্তার পথে মধ্যে এসে দেখেন গলায় হাত দিয়ে দেখেন গলার হারটা খুলে গেছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার হার খোঁজার জন্য চলে গেছেন। হার খুঁজছেন, আফসা আফসা দেখা যায়। খুঁজতে 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 পেয়ে গেল আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন মঞ্জিলে। মঞ্জিলে এসে দেখেন একজন ব্যক্তিও নাই, সকলেই জায়গা ছেড়ে মদিনার উদ্দেশ্যে চলে গেছে। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মদিনার চতুর্দিকে কেমন রব রব শোনা যায়। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখনো এইটা সম্বন্ধে অবগত নাই, এখনো জানে না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মুনাফিকরা
দুর্নাম লুটিয়ে দিয়েছে। কি দুর্নাম লটাইল? হ্যাঁ মদিনাবাসী শোনো শোনো শোনো, হযরতে আয়েশা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে ঘোষণা করেছেন মানুষজনের কানে কানে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মুনাফিক সরদারগুলো আব্দুল্লাহ ইবনে উবাই চক্রান্তের সাথে চতুর্দিকে জানায়া দিলেন, হে মদিনাবাসী শুনে নাও শুনে নাও শুনে নাও, হযরত আয়েশা নষ্ট হয়ে গেছেন, আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আজকে রাত্রিতে দেখলাম সফওয়ানের সাথে একই উটের উপরে হযরত আয়েশা সামনে বসে, পিছনে সফওয়ান বসে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকা আয়েশাকে জড়িয়ে ধরে উটের উপরে চলে আসছেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চতুর্দিকে ঘোষণা করে দিলেন, মদিনার বাসীরা শোনো শোনো শোনো, আজকের কি একটা ঘটনা। তখন ফজরের আযান হয় নাই, এমন একটা সময় চতুর্দিকে ঘোষণা হয়ে গেল। এক এক করে পাবলিসিটি করতে শুরু করে দিয়েছেন উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মুনাফিক দলনেতা আব্দুল্লাহ ইবনে উবাই। এই যেই মানুষগুলো রাসূলকে দেখতে পারত না, কোরআনকে প্রচার করা বন্ধ করার পায় তারা করত। তামাম পৃথিবীতে কোরআন চলে যায়, তামাম পৃথিবীতে কোরআনের বাণী প্রচার হবে। এই মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতে পরিণত হয়ে গেছে। আমার মুনাফিক মানুষগুলো চতুর্দিকে ঘোষণা করে দিল, এক এক করে কানের মধ্যে পৌঁছায় দেয়, তোমরা কি জানো আয়েশার এই কাহিনী? কি কাহিনী? আজকে দেখলাম সফওয়ান উটের উপরে হযরত আয়েশার সামনে বসে, পিছনে সফওয়ান হাত দিয়ে হযরত আয়েশাকে ধরে রেখেছে। এমন কুকীর্তি এর আগে হযরত আয়েশাকে নিয়ে দেখা হয় নাই। এক এক করে ওয়ালিদ ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই, উতবা, সাইবা, আখনাস, মুনাফিক সকল মানুষগুলো মদিনার মধ্যে সকল মানুষের কানে কানে পৌঁছায়া দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। চতুর্দিকে একই রব শুরু হয়ে গেছে। মদিনাতে কেমন কথা ওরাওরি করছে, যেই ঘটনা ইতিমধ্যে প্রায় 22 দিন নবগত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 22 দিন চলছে ঘটনার। এ পর্যন্ত সিদ্দিকা আয়েশা জানে না আয়েশাকে নিয়ে মদিনার মধ্যে কেমন আলোচনা হয়। আয়েশা এখন পর্যন্ত জানে না। কিন্তু আয়েশা তখনও সরকারের দো আলম নবীর ব্যবহার বুঝতে পারে নাই। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্বামী একটু রাগ করতেই পারে কিনা, কিন্তু আয়েশা হেয়ালি মানুষ, তার নিরস্কুল অহংকার মনের মধ্যে নাই। এই জন্য সে ওই দিকে কোনো গবেষণা করে নাই। সরকারের দো আলম নবী যখন কথাগুলো শুনতে পেয়েছেন আয়েশার কীর্তি, এই সময় সরকারের দো আলম নবীর জবানের মধ্যে ধরা পড়ে গেল। ঠিকই আছে, কারণ আয়েশাকে তো সেই দিন দেখতে পাই নাই। এখন কতটুকু সত্য আর মিথ্যা সরকার তা এখনো যাচাই করতে যায় নাই। কিন্তু আজ 22 দিন হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা যখন শুনেছে আয়েশাকে নিয়ে মদিনার মধ্যে রটনা হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নষ্ট হয়ে গেছে, আয়েশা খারাপ মহিলাতে পরিণত হয়ে গেছে, আখলাক খারাপ হয়ে গেছে আয়েশা ভালো নাই, আয়েশা এখন মানুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। এই কথা যখন মদিনার গলিতে গলিতে ওরাওরি করছে, হযরতে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাসূলের স্ত্রী সিদ্দিকা আয়েশা বলেন, তখন আমি শুনেছি যে মুহূর্তে আমার দাসী আমার কাছে যে মহিলাটি থাকে 24 ঘন্টা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকে, এই মহিলাটি ওষুধ খেয়ে যখন পড়ে যাচ্ছে, পড়ে গিয়েছে এমন সময় এইবার হযরত আয়েশার সামনে বলছে, হে আয়েশা, ওই ছেলেটা ধ্বংস হয়ে যাক, আমি ওই ছেলের নামে বদদোয়া করছি। এইটা যখন বললেন সিদ্দিকা আয়েশা বলছেন, রমণী আপনি কি জানেন কার নামে বদদোয়া করছেন? এইবার খাদেমা বলছে, হে আয়েশা আমি জানি, ওটা হলো আমার সন্তান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আপন মা হয়ে সন্তানের নামে বদদোয়া, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী যেদিন থেকে শুনেছেন সেদিন থেকে আয়েশার সাথে কথা কমিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি কমিয়ে দিয়েছেন? কথা কমিয়ে দিয়েছেন। আয়েশা তখনও বুঝতে পারে নাই, কিন্তু আজ 20 থেকে 22 দিন হয়ে গেছে,
এইবার আয়েশা যখন মহিলাটির কাছ থেকে শুনলেন, আপনি নিজের সন্তানের নামে কেন বদদোয়া করলেন? মহিলাটি বলছে, আয়েশা, আমি তো আপনার সাথে আপনার খাদেমা হিসেবে থাকি, আমার সন্তানের জন্য কেন বদদোয়া করলাম? কি জন্য করলেন? হে আয়েশা, এই সন্তানটা আপনার নামে কুৎসা রটাচ্ছে, আপনার নামে গীবত করছে। কেমন গীবত? বনে মুস্তালিক যুদ্ধের সময় আপনি নাকি এইভাবে হয়েছেন, এই রকম কাজ করেছেন। আয়েশা সিদ্দিকা শোনার সাথে সাথেই ইন্না লিল্লাহি তেলাওয়াত করলেন, আর সরকারের দো আলম নবীর আখলাক এবার মিলাচ্ছেন। আজ অনেক দিন হয়ে গেছে আল্লাহর হাবিব আমার সাথে ভালোভাবে কথা বলে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়েশা সিদ্দিকার সাথে সরকারের দো আলম নবীর একটা মনে মনে দ্বন্দ্ব, যেটা আয়েশা জানতো না, আল্লাহর রাসূলও এইবার আয়েশাকে কিছু বলে না। এমন ঘটনা আছে কিনা আমাদের সমাজে? স্বামী স্ত্রীর মধ্যে হয় কিনা বলেন? এমন ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে হয়, স্বামী ভুল বুঝে স্ত্রীর সাথে রাগ করে, আবার অভিমানে স্ত্রীটাও স্বামীর সাথে কথা বলে না। ঠিক কিনা বলেন? এটা মহাব্বত, ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ভাইরা, জীবন চলতে গেলে এমন ঘটনা মানুষের সম্মুখীন হতেই হয়, হয় কিনা? যেটা সরকারের দো আলম নবী নিজে 1 মাস 2 দিন এই যন্ত্রণায় ভুগেছেন। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনে নিজেকে একটু মস্তিষ্ক নমনীয় করে নিলেন। আল্লাহর রাসূল বিশ্বাস করলেন কেমন করে? এবার সরকারের দো আলম নবী পয়গম্বর আলাবী ঘরের মধ্যে আসেন, সালাম বিনিময় করেন। এতটুকুই শেষ, আয়েশার সাথে আর কথা বলে না। আয়েশা অনেক দিন ওয়েটিং করেছে, রাসূল মনে হয় আমার সাথে কথা বলবে। হয়ে গেছে, প্রিয়তম স্বামী, 6 বছরে আপনার ঘরে এসেছি, 10 বছরে আপনি আমাকে কাছে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ 14 বছর হয়েছে। এমন সময় সরকারে দো আলম নবী আল্লাহর হাবিব কখনোই তেমন ব্যবহার করে নাই। সিদ্দিকা আয়েশা বিচলিত। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আসেন, হুজরাখানায় এসে সালাম বিনিময় করেন, সালাম দিয়ে কাজ সেরে চলে যায়। আয়েশা সিদ্দিকা যেদিন থেকে শুনেছেন, সেদিন থেকে রাসূলের একটু চেহারা দেখছেন, দেখি কথা বলে কিনা, সত্যটা যাচাই করতে আমার কাছে কোনো সওয়াল করে কিনা। কিন্তু না না না, কোনো কথা বলে নাই। এদিকে মদিনায় ভূমিত হয়ে গেছে আল্লাহর নবীর স্ত্রী, সরকারে দো আলম নবীর স্ত্রী নষ্ট আর নোংরাতে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এ কেমন আয়েশা? হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপটি মেরে আছেন, দেখি সরকার আমাকে জিজ্ঞাসা করে কিনা। আমাদের স্ত্রীর মধ্যে এমন ঘটনা সব সময় তো হয়, হয় কিনা বলেন? আবার মিল হই না আমরা? বলেন, মুহাব্বতটার বেশি হয় নাকি বলেন? মান অভিমান বেশি থাকে। কিন্তু হযরত আয়েশা যখন শুনেছেন, যখন সারা মদিনাতে এটা ঘোষণা হয়ে গেছে, মুনাফিকগুলো চতুর্দিকে ঢাকঢোল পিটায় বলে দিয়েছেন, এর কানে ওর কানে দিতে 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 যারা বিশ্বাস করবে না, মুসলমানগুলো তারাও বিশ্বাস করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারা? যারা বিশ্বাস করবে না, রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছে, এই কালিমা পড়া মানুষগুলো বিশ্বাস করেছে। যারা নতুন মুসলমান হয়েছে, ঈমান তো এখনো তাদের ওই রকম গভীরতায় হয় নাই যে রাসূলের স্ত্রী কখনো নোংরা কাজের সাথে জড়িত হতে পারে না, এরকম বিশ্বাস এখন তাদের মধ্যে আসে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক চক্রের একজন নেতা, কিভাবে বিশ্বাস করাইতে হবে সে জানে। বলে 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 মুসলমানদেরকে ওর পাল্লা করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুরা,
সিরাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল আর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে একটা মনে মনে আল্লাহর রাসূল একটু গম্ভীরতা পোষণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা সূরা নূরটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং রব্বুল আলামিন জানায়া দিলেন সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে যখন দেখলেন যে না, মুহাম্মদ আল আরবি আমার সাথে আর কথাই বলে না, কি বলে না, কথা বলছে না, সেই সময় সিদ্দিকা আয়েশা হযরত আবু বকরকে সংবাদ পাঠাইলেন, বাবাকে ডাকলেন। কখন? যখন আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী কিছু গোপন সূত্রে হযরত আয়েশার যারা নিকটবর্তী বান্ধবী তাদের কাছে চলে গেলেন, গিয়ে আয়েশা সম্পর্কে, আয়েশার ক্যারেক্টার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আয়েশার খুব কাছের মানুষ, তারাই তো জানবে আয়েশার চরিত্র কেমন, নাকি বলে। এই জন্য এক বান্ধবীর কাছে যা জিজ্ঞাসা করছেন যে আপনি তো সিদ্দিকে আয়েশার বান্ধবী, তো আয়েশা সম্পর্কে আপনার কি ধারণা? বান্ধবী বলছেন, সরকার আয়েশা সম্পর্কে আমাদের ধারণা তো, আমার ধারণা অনেক ভালো, আবার একটু খারাপও আছে। খারাপটা কি? খারাপটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি রুটি ভাজতে নিতেন, ও রুটিটা হাতে নিয়েই চুলার উপরে একটা রুটি, হাতে একটা রুটি নিয়ে ওই অবস্থায় ঘুমায়া পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর হাবিব, শুনুন শুনুন শুনুন, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কাজ করতে নিতেন, কাজ অবস্থায় কাজকে সেখানে রেখে ওই জায়গায় ঘুমায়া যেতেন। সুবহানাল্লাহ। আমি নিজেই প্রমাণ, আমি সাক্ষী থেকেছি। হযরত আয়েশা চুলার উপরে রুটি বাঁধছেন, এক হাতে রুটি আর এক হাতে উনুনের ড্রাইভার, ওই যে খুন্তিটা রুটি উল্টা পাল্টা করে, এই রুটি যে হাতে আছে উনুনের ওই খুন্তি আর একটা হাতে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাজতে ভাজতে আগুন জ্বলছে, রুটি পুড়ে গেছে, আর এক হাতের রুটি বকরি এসে খায়া ফেলাইছে, কিন্তু আয়েশা ঘুম থেকে চেতন পায় না। সুবহানাল্লাহ। এইভাবে যখন আয়েশার ক্যারেক্টারের গোপন কথাগুলো সরকার শুনতে পেলেন, আয়েশাকে নিয়ে সকল ধারণা রাসূলের অন্তর থেকে মাটি হয়ে গেল। না না না, আমার আয়েশার কলঙ্ক দিয়েছে কাফের মুশরিক ইহুদিরা, মুনাফিক সর্দারের আয়েশাকে মিথ্যে কথা বলেছে, আয়েশাকে নিয়ে সফওয়ানকে নিয়ে বানোয়াটি কথা বলেছে। কি এমন কথা বলে দিলেন, মদিনার চতুর্দিকে ঘোষণা করে দেওয়া হলো, হে মদিনাবাসী শোনো শোনো শোনো, আল্লাহর রাসূলের স্ত্রী আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নষ্ট হয়ে গেছে, আখলাক খারাপ হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা চতুর্দিকে ঘোষণা করলেন, শোনো শোনো শোনো, আয়েশা কেমন ভাবে নষ্ট হইল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার কথা শুনছেন, উদ্বার কথা শুনছেন। তামাম মদিনার মধ্যে এক এক বাড়িতে যায়, ফিসফিস করে ঘোষণাগুলো বলে দেয়। এই যে ফজরের পরে হযরত আয়েশাকে দেখলেন সফওয়ান নামক এক সাহাবীর সাথে একই ঘোড়ার উপরে হযরত আয়েশা সিদ্দিকার সামনে, পিছনে সফওয়ান হযরত আয়েশাকে জড়িয়ে ধরে রওনা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এমনটা সময় যারা ওই বনি মুসতালিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আবার আব্দুল্লাহ ইবনে উবাই তাদের কাছে চলে যান, গিয়ে বলেন ঘটনা কি সত্য না, তোমরা বলো তোমাদের সাথে কি হযরত আয়েশা এসেছে? তারা বলে না না না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে আসে নাই। কেমন করে বুঝলেন সিদ্দিকা আয়েশা? গলার হারটা নিয়ে যখন তারা সেই মঞ্জিলে চলে আসলেন, এসে দেখেন কেউ নাই, সিদ্দিকা আয়েশা বিব্রত হয়ে গেল। আর যে সাহাবীগুলো আপনারা দেখেছেন উটের ঘাড়ের উপরে, উটের পিঠের উপরে একটা ঘর থাকে কিনা, একটা ঘর থাকে, এই ঘরটা ফাওদা, এই ঘরটা যে চারজন সাহাবী ধরে তুলতেন, এই চারজন সাহাবী সিদ্দিকা আয়েশাকে নামিয়েছেন, আবার ওই চারজন সাহাবী
এই হাওদাটা, এই ঘরটা আস্ত করে ধরে উটের পিঠের উপরে বসাইয়া দিয়েছেন। সালাতুল ফজরের আগে আল্লাহ রাসূল বলেছেন রওনা দেওয়া যাক এখন মদিনার উদ্দেশ্যে। হিজরত এখানেই, আজকের রাত এখানেই শেষ হয়ে গেছে, সকলেই রওনা দেওয়া যায়। সিদ্দিকা আয়েশা জরুরিয়াত কাজে বাহিরে চলে গেছে। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, 4 জন সাহাবী ধরেছেন, আলতো করে ধরে তুলেছেন। এইবার তারা বুঝতে পারে নাই এই ঘরের মধ্যে, হাওদার মধ্যে সিদ্দিকা আয়েশা আছে কিনা, কারণ সিদ্দিকা আয়েশা হ্যাংলা পাতলা, একেবারে হালকা পাতলা, বুঝতে পারে নাই। আর পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকেও সিদ্দিকা আয়েশা কারোর সাথে দেখা করে না, বলেন সুবহানাল্লাহ। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপন পিতার সামনে হিজাবটা পরে মুখটা ঢেকে কথা বলে, সুবহান, জোরে বলেন সুবহান। এমন পর্দা, কেমন পর্দা, আপন পিতার সামনে হিজাব নিয়ে কথা বলে। এই জন্য হ্যাংলা পাতলা সিদ্দিকা আয়েশার বয়সটা কোন 13-14। 4 জন সাহাবী ধরে হাওদা, ওই ঘরটা উটের পিঠের উপরে তুলে দিয়েছেন, কিন্তু বুঝতে পারে নাই এর মধ্যে আয়েশা আছে কিনা। আলতো করে ধরে উটের পিঠে উঠিয়ে দিয়েছেন। উট চলেছেন মদিনার উদ্দেশ্যে, সকলেই জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন। এমন সময় সিদ্দিকা আয়েশা জায়গায় এসে দেখেন কেউ নাই, এখনো ফজরের আযান হয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা, চতুর্দিকে কোনো জনমানব নাই, শূন্য। হযরত আয়েশা আলতো করে বসলেন, বসে নিজের গায়ের চাদরটা গায়ের সাথে ভালো করে পেঁচিয়ে নিলেন, সুবহানাল্লাহ, ভালো করে পেঁচিয়ে নিলেন। নিয়ে চিন্তা করছেন সাহাবীরা যখন দেখবেন আমি হাওদার মধ্যে নাই, কোথায় নাই, হাওদা ওই ঘরের মধ্যে আমি নাই, তখন আবার দয়ার নবী, মায়ার নবী আয়েশাকে নেওয়ার জন্য সাহাবীদেরকে পাঠায়া দিবেন, ঠিক কিনা বলেন। এটা আয়েশার চিন্তা। আয়েশা চিন্তিত হয়ে গেলেন, আমি এই জায়গায় বসে যাই। এবার বসলেন আল্লাহ রাসূলের সাহাবী, সরকারের দো আলম নবীর সাহাবী সফওয়ান। আল্লাহ রাসূল বলেছেন, সফওয়ান তুমি অনেক দূরে পিছনে যাবা। কেমন করে? আল্লাহ রাসূল সরকার দো আলম নবী যারা সফরে বের হয়েছেন, সাহাবীরা সফরে বের হবেন, একজন সাহাবী সকলের পরে থাকবে, 1-2 কিলোমিটার 3 কিলোমিটার পরে চলে যাবে। ও এই সফরকারী সাহাবীগুলো চলে যাবে, রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে এক এক করে তুলে নিয়ে চলে আসবে, রাস্তায় কোনো কিছু পড়ে থাকা যাবে না। আল্লাহ রাসূল ফরমায় সাহাবীরা চলেছেন সফরে, কাফের মুশরিকেরা যেন বুঝতে না পারে এখান থেকে সাহাবীরা বা অন্য কেউ হিজরত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, প্রিয় বন্ধুরা, এই যে সফওয়ান সকলের পরে আসছেন, এসে দেখেন কিতাবে 2 রকমের ঘটনা লিখেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে হযরত আয়েশাকে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, লাউলা ইসসামাইতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, তোমরা যখন এটা শুনতে পেলে তখন কোন মুমিন পুরুষ অথবা মুমিন স্ত্রী, তোমরা কি হযরত আয়েশাকে চেনো না? বলেন তো, সেই সময় যারা হিজরত করেছেন রাসূলের সাথে, তারা কি হযরত আয়েশাকে চেনে না? বলেন চেনে কিনা? চেনে। এজন্য আল্লাহ বলছেন, তোমরা মুমিন পুরুষ, মুমিন স্ত্রী, তোমরা কি হযরত আয়েশাকে চেনো না? অথচ নেক বান্দি সম্পর্কে তোমরা বললে না, অথবা ভ্রান্ত ধারণার সাথে একমত করে দিলে। ওয়াকালু হাযা, আর তোমরা বললে না ইফকুম মুবিন, এটা একেবারে চক্রান্ত একটা ঘটনা, মিথ্যা একটা তহমত হযরত আয়েশাকে দেওয়া হচ্ছে, বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এত সুন্দর করে জানায় দেয়, মুনাফিকরা তো প্রচার করবে, ঠিক কিনা বলেন? মুনাফিকরা চায়
যে হযরত আয়েশা সহ সরকারে দো আলম নবীকে কোরআন প্রচার পৃথিবীতে স্টপ হয়ে যাক, এই কোরআন तमाम পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে যাক। কোন মুনাফিক কি চায়? আবু জেহেল, ইকরামা, আখনাস, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সকলেই চায় মুহাম্মদ দেবে থাক, মুহাম্মাদের কোরআন প্রচার বন্ধ হয়ে যাক। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনদের ডেকে বললেন যে হে মুমিন পুরুষ, মুমিন মহিলা, তোমরা তো হযরত আয়েশাকে চিনতা, তোমরা তো আয়েশাকে জানতা, কেউ তো বলল না, অথচ তারা বলল আয়েশা নষ্ট হয়ে গেছে, তোমরা তাদের দিকেই ধাপিত হলা, তাদের কথাই শুনলা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন এটা একটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ, ইফকুম মুবিন, সুস্পষ্ট মিথ্যা অপবাদ। আল্লাহু আকবার বলেন। আমাদের সামনে এমন ঘটনা হয় কিনা বলেন, হয় কিনা? স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগে কিনা? স্ত্রীতে স্বামীর সাথে মন মালিন্য হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ আর স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝতে পারলেন স্বামীর কোথায় কি আছে, স্বামীর কোন জায়গায় কেমন, কোন অঙ্গ কেমন, স্ত্রী জানে কি জানে না। আবার স্ত্রীর কোথায় কি আছে স্বামী জানে কি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী স্ত্রীর একে অপরের পরিপূরক। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল চতুর্দিকে যখন গোয়েন্দা করলেন, চতুর্দিকে গোয়েন্দা করতে করতে যখন হযরত আয়েশার সত্যতার প্রমাণ পেয়েছেন, সুবহানাল্লাহ, হযরত আয়েশার কেমন প্রমাণ পেয়েছেন, এক একজন রমণী এক এক ভাবে উত্থাপন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি এই সূরাটা নাজিল করতে গিয়ে সাহাবীদের সাথেও চ্যালেঞ্জ করেছি। বলুন সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন। গন্ডগোল, মনে মনে গন্ডগোল, আল্লাহ রাসূলের মনের মধ্যে একটু পেঁয়াজ, কি পেঁয়াজ, আসলে কাফের মুশরিকরা, ইহুদিরা, মুনাফিকরা চতুর্দিকে ছড়াইয়া দিয়েছে আয়েশাকে নিয়ে। আর রাসূল সরকারে দো আলম নবী সকল স্ত্রীদের মধ্যে হযরত আয়েশাকে অনেকটাই বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। একে তো ছোট্ট ছিল, আবার এখনো ছোট্ট, কত বছর বয়স। যে চারজন সাহাবী হাওদা ঘরটা সন্নি করেছেন, উঁচু করেছেন, ওরা বুঝতে পারে নাই যে আয়েশা এর মধ্যে আছে কিনা। একেবারে হাংলা পাতলা আয়েশা, আয়েশা নিজের গেলাপটা গায়ের সাথে লাগিয়ে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা যেখানে ঘুমাইলেন, সফওয়ান হিজরত করছেন, যুদ্ধ থেকে একটু পরে বের হয়েছেন। কিতাবের মধ্যে এসেছে তাফসিরে ইবনে কাশাফের ঘটনা, তাফসিরে জালালাইন, তাফসির মারিফুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে মাজা, প্রায় 17টা তাফসিরে দেখলাম এক একটা তাফসির এক এক রকম করে ঘোষণা করেছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের গেলাপটা গায়ে দিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছেন। আর চিন্তা করছেন আল্লাহর রাসূল যখন জানবে হযরত আয়েশা হায়দার মধ্যে নাই, হাওদার মধ্যে নাই, আবার যখন দেখবেন রাসূল আমি সফরের মধ্যে নাই, তখন সাহাবীদেরকে পাঠাইবেন এই একটা সময় একটা সংক্ষিপ্ত করে নিয়ে সিদ্দিকা আয়েশা ঘুমায়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সরকার দো আলম নবী যাচ্ছেন তো যাচ্ছেন, মদিনার নিকটবর্তী হয়ে গেছেন। সফর সঙ্গে হিসাবে সফরের গনিমতের মাল যেই সাহাবী নিয়ে আসবে সে পিছনে পড়ে আছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 মঞ্জিলে চলে আসলেন। এসে দেখেন একজন ব্যক্তি ঘুমিয়ে মুখটা ঢাকা আছে। এইবার সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আলতো করে পাশে গেছেন, কাছে গিয়ে গেলাপের চাদরটা আলতো করে টান দিয়েছেন। মুখটা দেখতে পেয়েছেন, মুখ দেখার সাথে সাথেই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা জবান দ্বারা ইন্না লিল্লাহি তেলাওয়াত করেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন বাবা, হে আমার পিতা, মুনাফিক মানুষগুলো
আমাকে নিয়ে আর সফওয়ানকে নিয়ে দুর্নাম রটনা করেছে। আল্লাহু আকবার। তখন বলেছে আল্লাহ রাসূল যখন সত্যতা প্রমাণ পেলেন, সত্যতা প্রমাণ পেয়ে এবার আয়েশার সাথে কথা বলতে যায়। আয়েশা বলে, সরকার আজ 28 দিন হয়ে গেছে আমাকে কষ্ট দিয়েছেন। আল্লাহু আকবার। কোন কিতাব এসেছে 1 মাস 2 দিন হয়ে গেছে, আজ 3 দিন হলো আপনার ঘরের মধ্যে হযরত আয়েশা চোখের জল ফালায়া দিয়ে কান্না করে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তম স্বামী আমার সাথে কথা বলে না, ঘরের মধ্যে আসে, সালাম বিনিময় করে আবার চলে যায়। সিদ্দিকা আয়েশা একেবারে মর্মাহত হয়ে গেছে। 6 বছরে এসেছেন, 9 বছরে রাসূলের কাছে, 14 বছর বয়স, এতদিন তো রাসূল আমার এমন করে নাই। আজকে সালাম দেয় চলে যায়, কোনো কথা বলে না। এইবার 28 থেকে 30 দিনের মধ্যে যখন হয়েছে, আল্লাহর রাসূল সত্যতা প্রমাণ পেলেন। হযরত সিদ্দিকা আয়েশার যখন আখলাকের সত্যতা পেয়ে গেল, এবার আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা আমাকে কি মাফ করে দেওয়া যায়? আয়েশা বলেন, না 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 সরকার তো আলম নবী, আপনি কেন মাফ চাইবেন? আমাকে মুনাফিকরা যে রটনা রটিয়েছে আপনি তো বিশ্বাস করেন নাই। আমি যদি বলি আমি করি নাই আপনি বিশ্বাস করবেন না, আবার যদি বলি করেছি সেটাও আপনি বিশ্বাস করবেন। এই যে সরকারে দো আলম নবী আজ প্রায় 1 মাস 2 দিন হয়ে গেছে আমাকে কষ্ট দিয়েছেন। আজ 3 দিন যাবত কোরআন কারীম প্রমাণ করে দেয়, আর 3 দিন যাবত সিদ্দিকা আয়েশার চোখের জল দিয়ে দিয়ে বিছানার উপরে বালিশ ভিজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এইবার সরকারে দো আলম নবীকে বললেন, সরকার আমাকে যখন আপনি বিশ্বাস করেন না, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আপনি দেখেন আমি যদি বলি করি নাই তাহলে আপনি বিশ্বাস করবেন না, আর যদি বলি করেছি সেটাও আপনার ব্যাপার বিশ্বাস করবেন। এবার মুনাফিকরা আমাকে আর সফওয়ানকে নিয়ে যত রটনা রটিয়েছে, হে আল্লাহ রাসূল প্রিয়তম স্বামী আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। এই বলে সিদ্দিকা আয়েশা হযরত আবু বকরের বাড়িতে চলে গেল, গিয়ে বাবাকে কাছে ডেকে নিয়ে বলে, বাবা আপনি সরকারকে কেমন চেনেন? আবু বকর বলে, আমার জীবনে কোনোদিন দেখি নাই মুহাম্মদ মিথ্যে কথা বলে, আমার জীবনে কোনোদিন দেখি নাই মুহাম্মদ কারোর উপরে সন্দেহ পোষণ করে। হে বাবা আজকে আমি তোমার বাসায় এসেছি, আমাকে নিয়ে সরকার মন্তর করেছে, মনের মধ্যে কুচ্ছা রটনা নিয়েছে। হযরত আবু বকর বলে, বা হযরত আয়েশা কেন নিয়েছে, কেনই বা তুমি অন্যায় করেছো? না পিতা না। সিদ্দিকা আয়েশা বলেন, পিতা আমি অমুক জায়গায় সফরে গিয়েছিলাম। এইবার সফরের ঘটনার সকল কিছু হযরত সিদ্দিকা আয়েশাকে বললেন, আবু বকরকে বললেন। সিদ্দিকা আয়েশা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, বাবা আমার তো কোনো দোষ নাই, আমি এই কাজে বাহিরে গিয়েছিলাম, চলে এসেছি, এসে দেখি কেউ নাই, ঘুমিয়ে পড়েছি। সফওয়ান এসেছে, ইন্না লিল্লাহ তেলাওয়াত করেছে, ইন্না লিল্লাহ তেলাওয়াত করার সাথে সাথে আমি আয়েশা চেতন পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা শোনো শোনো শোনো, স্ত্রী স্বামীর মধ্যে ঝগড়া হবে, ঠিক কিনা বলেন? হয় কিনা আমাদের? হয়। এই জন্য হযরত আবু বকর যখন কোনো কথা বললেন না, হে আয়েশা এর বিচার তো আমরা করতে পারবো না, তুমি স্ত্রী, রাসূল স্বামী, স্বামীকে স্ত্রী রাসূলকে নিয়ে কোনো উদ্ধৃতি আমাদের চলবে না। এইবার বাবার কাছে যখন বিচার চাইলেন, বিচার যখন পাইলেন না, আম্মার কাছে গেলেন, আম্মাকে বললেন, মা জননী আমার রাসূল আমাকে নিয়ে সন্দেহ পোষণ করে, না 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 সরকারকে নিয়ে কোনো কথা বলা যাবে না, কোনো কিছু করা যাবে না। এইবার 1 মাস 2 দিন পরে সিদ্দিকা আয়েশা বাবার ঘরে, আল্লাহর রাসূল নিরুপায় হয়ে সরকার দো আলম নবী নিজেই এসেছেন শ্বশুর বাড়ি ঘুরতে, আর আয়েশাকে নিয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এসে সালাম বিনিময় করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছেন। এইবার বলছেন, আবু বকর আয়েশাকে নিতে এসেছি। কাকে? আয়েশাকে নিতে এসেছি। আবু বকর বলে, প্রিয় রাসূল আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আমাদের করার কিছু নাই। সুবহানাল্লাহ। এইবার ভিতর থেকে শুনছেন প্রিয় হাবিব এসেছেন। কে এসেছেন? রাসূল এসেছেন। হযরত আয়েশা মনে মনে রাসূলের উপরে হিংসা,
আবার রাসূল এসেছেন, অন্তরের মধ্যে খুশি লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, মোরা নবীজির পাগল, মোরা নবীজির পাগল। ঠিক কিনা বলেন? মোরা নবীজির পাগল, মোরা নবীজির পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এসেছেন। সিদ্দিক আকবর বলেন, আমি যখন রাগান্বিতভাবে থাকতাম, সরকারে দো আলম নবী বলেন, আমার আয়েশা যখন আমার উপরে অভিমান করত, কি করত? অভিমান করত, তখন আয়েশা দোয়া করতেন, হে ইব্রাহিমের মালিক, আমার দোয়াকে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করতো? হে ইব্রাহিম, নবীর মালিক, ইব্রাহিমের আল্লাহ, আমার দোয়া কবুল করো। রাসূল পাশেই বসে থেকেছেন। রাসূল তখন বুঝতেন আয়েশা আমার উপরে অভিমান করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা বলতাতু। সুবহানাল্লাহ বলেন। জায়েজ, এই হিংসা করাটা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলও তখন ধরতেন আয়েশা আমার উপরে অভিমান করেছে। হ্যাঁ, একে তো মুহাম্মদ আল আরাবী এসেছে, 1 মাস 2 দিন যাবত বিছানার সাথে যে বান্দিটা চোখ লাগায়া চোখ ফুলায় ফেলাইছে কান্না করতে করতে, বিচার কোথাও দেয় নাই। আবার বিচার দিয়েছে বাবার কাছে, বাবা বিচার করবে না। মাকে জানাইলেন, মাও বিচার করবে না। তাহলে বিচার কোথায় দেবে? হ্যাঁ, এই জন্য মুহাম্মদ আল আরাবী আবু বকরের দরজার সামনে এসেছেন, আবু বকর সেবা করছেন। আর হযরতে আয়েশা ভিতর থেকে বলে, বাবা আপনি রাসূলকে যেতে বলেন, আয়েশা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কে যাবে না? আয়েশা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ফরমায়, হে আয়েশা আপনি সামনে এসে বলে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ আল আরাবীর সামনে যদি আয়েশা আসে, থাকতে পারবে? বলেন থাকতে পারবে? ভিতর থেকে চিন্তা করে, যাব কি যাব না, যাব কি যাব না। তাফসীর ইবনে কাশাফের মধ্যে এই রোমান্টিক ইতিহাসটা তো সুন্দর করে ধরেন। হযরত আয়েশা মুহাম্মদ আল আরাবীর দরজার একটি চিপা দিয়ে মুহাম্মাদের চেহারা দেখে আর গুনগুন করে গান গায়, আল্লাহু আকবার বলে। মনে মনে কিন্তু অভিমান, মনে কি অভিমান। আবু বকর এইবার আয়েশাকে বলে, আয়েশা আপনি সামনে আসেন, আপনার স্বামীকে বলেন আমি যাব না। খাদিজা দুধ নিয়ে আসলেন, এক পেয়ালা নয়, পেয়ালাটা উপরে হাত ধরে ঢেকে আছেন। বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল খাদিজার হাত সহকারে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূলের মুজিজা কেমন। এইবার আল্লাহ রাসূল বললেন, খাদিজা পেয়ালার দুধ আগে আপনি খাবেন, তারপরে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। কি খাবেন? আগে আপনি খাবেন, পরে আমি খাবো। এরকম কি আমাদের মতো হয়? বাজারের বড় মাছটা নিয়ে এসেছেন, স্ত্রী সুন্দর করে রান্না করে পেটির মাছ তেলটা স্বামীর জন্য রেখে দেয়, আর স্বামী স্বার্থপর টাস টাস করে খায়া ফেলায়, এক কথাও স্ত্রীকে বলে না। দেখছেন? ঠিক কিনা? একটা তো খায় খায় আর একটা খায়। ওই জায়গাতে যদি ওই মাছটা হাফ হাফ করে খাইতেন অথবা বলতেন, ইস আমি তো খাই এগুলা, তুমি এটা খাও, ভালোবাসা বেশি হতো কিনা? বলেন বেশি হতো কিনা? আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী খাদিজাকে বললেন, খাদিজা হাতটা পেয়ালার উপরে রাখলেন সরকার। হে খাদিজা পেয়ালাটা আমি ধরি, আপনি আগে দুধটা খেয়ে নেন। খাদিজা তো মারিফাত জানে, খাদিজা জানে হাফ পেয়ালা দুধ একজনই খাওয়ার উপযুক্ত নয়, মুখে দিলেই শেষ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আগে আপনি খাবেন, তারপর মুহাম্মদ আল আরাবী খাবে। খাদিজা বলে, না প্রিয় রাসূল, না না না, আগে আমার মুহাম্মদ আল আরাবী খাবে, পরে খাদিজা খাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না না না, আজকে প্রথম আমি খাদিজাকে খাইয়ে দিব। আজকে সর্বপ্রথম আমার নিজের হাতে আমি খাদিজাকে খাইয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আগে আপনি খান।
হযরতে খাদিজা পেয়ালার সাথে মুখ লাগাইলেন, ঢোক গেলে না। সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করেন, এইটুকু দুধ যদি আমি মুখে দেই শেষ হয়ে যাবে, আমার প্রাণের হাবিব কি খাবে? আল্লাহ রাসূলের হাতটা সরাইয়া দিলেন খাদিজা। এইবার রাসূল বলেন, খাদিজা তুমি তো ঢোক গেল নাই। কে গেল নাই? তুমি তো ঢোক চেপো নাই, ঢোকটা আগে চেপো। খাদিজা বলেন, না রাসূল না, আমি খেয়েছি। না, হবে না, হবে না, হবে না, আগে আপনি খেয়ে নেন। আল্লাহ রাসূল ঢোক চিপলেন, দুধ খাইলেন, এরপর আবার অর্ধেক পেয়ালা খাদিজাকেও খায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূলের সামনে হযরত খাদিজাতুল কুবরা এবার অন্য হাত থেকে একটা খুরমা খেজুর বের করলেন। আমার প্রিয় রাসূল একটা খুরমা খেজুর খাবে। আল্লাহ রাসূলের মুখের সামনে যখন খাদিজাতুল কুবরা হাতটা নিয়ে গেছেন, এইবার হাতের দিকে নজর না গিয়ে আল্লাহ রাসূলের কাপড়ের দিকে নজর পড়েছে। আল্লাহ রাসূল তাকায়া দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরার কাপড় এত তালি আর এত সেলাই করা, আজকে যদি বাংলার জমিনে এমন কোন মহিলাকে কাপড় দেওয়া যেত, কাপড়টা দেখে স্বামীকে রেখে বাবার বাড়ি যা পেপারস পাঠাইয়া দিত। একটুখানি সিললেই পড়তে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল হযরত খাদিজার কাপড়ের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখেন কাপড়ে এত সেলাই পড়ে গেছে। হযরত খাদিজাকে প্রশ্ন করলেন, মায়ার নাবিক, হে খাদিজা তুমি বলো, আমি এত বাজারে যাই কোনোদিন আজ অবধি পর্যন্ত বলো নাই প্রিয়তম স্বামী বাজার থেকে একটা ভালো কিছু নিয়ে আসেন, একটু খাবার নিয়ে আসেন, একটু মিষ্টি নিয়ে আসেন, এটা তো কোনোদিন আজ পর্যন্ত বললেন না। হে খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, কোনোদিন তো আমাকে সওয়াল করলেন না। প্রিয়তম স্বামী, কাপড়টা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, একটা কাপড়ের জন্য তো অনুধাবন করলেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলে, প্রিয়তম স্বামী শুনুন শুনুন শুনুন, আপনি তো আমাকে বিবাহ করেন নাই, আমি আপনাকে বিয়ে করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে বিবাহ করেছি। খাদিজা আপনি বলেন, যখন আমাকে বিয়ে করেছেন সম্পদ কত ছিল? 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করেছেন, আর সেই সম্পদের মালিক খাদিজা টুকরো টুকরো কাপড় হাতে সেলাই করে মুহাম্মদ আল আরাবির সামনে দাঁড়ায়া বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে, প্রিয়তম স্বামী আমি জানি এই মুহূর্তে আপনার কাছে বাজার করার মতো কোনো টাকা নাই। হে প্রিয়তম স্বামী, আমি জানি আমার প্রিয় স্বামীর কাছে এই মুহূর্তে এক আনাও নাই, কোন রকমের দিনার দিরহাম নাই। প্রিয়তম স্বামী, এত কষ্টে আপনি আছেন, আমি জানি কেমন করে আপনার কাছে কাপড় চাই। আমি চাই মুহাম্মদ আল আরাবি ইসলাম প্রচার করবে, মুহাম্মাদের সাথে প্রচারের সহযোগিতা খাদিজা হতে চায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরতে খাদিজাকে খুরমা খেজুরটা খাওয়িয়ে দিলেন। এইবার মুহাম্মদ আল আরাবির হাত হযরতে খাদিজাতুল কুবরা জড়সড় করে ধরে বলে, প্রিয়তম স্বামী আজকে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে খাদিজা চাইবে আর আমি দিব না, এটা কেমন হয়? আপনার যা ইচ্ছা চাইতে পারেন। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনার কাছে আমি চাই, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় যেন আপনার জুব্বা আর কুর্তাটা আমাকে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি চাইলেন? আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় আপনার জুব্বাটা যেন হয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আর কি চাও? খাদিজাতুল কুবরা বললেন, প্রিয়তম স্বামী আমাকে কবরে রাখানোর পর সবাই যখন চলে আসবে, আপনি কিন্তু কবর থেকে আসবেন না, আপনি আমার কবরের চতুর্দিকে হাঁটবেন, একটু দাঁড়াইবেন, তারপরে সেখান থেকে বিদায় নেবেন। রাসূল সম্মতি জ্ঞাপন করলেন। তৃতীয় নাম্বার কি চাও খাদিজা? খাদিজাতুল কুবরা বলেন, প্রিয়তম স্বামী
তৃতীয় নাম্বারে কি চাইবো আমার স্বামী আমার, আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায়া একটু দাঁড়া থাকবেন, শেষ দেখাটা আমি আপনাকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী এমন সময় হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, কুবরা, হে খাদিজা, তুমি আমার কাছে দুনিয়ার কোনো কিছু চাও নাই, এটা কেন চাইলা? খাদিজা বলেন, প্রিয়তম স্বামী, শুনুন শুনুন শুনুন, আপনাকে বিয়ে করেছিলাম, ধন্যাঢ্য ছিলাম আমি। আমার বাড়িতে আপনার চাচা কাজের জন্য আমাকে নিয়ে আসছিলেন, 2 বার করে এসেছেন। তৃতীয়বার যখন সওয়াল করেছি, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আপনি এসেছেন, কার জন্য এসেছেন? তাকে তো নিয়ে আসেন নাই। আপনাকে পরে যখন নিয়ে এসেছেন, আপনার চেহারা দেখলাম, আপনার চেহারা দেখেই খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন শিক্ষাগত যোগ্যতা ছিলেন না, আপনাকে একটা সাধারণ কাজ দিয়ে দিলাম। কি কাজ? আমার বাড়ির রাখালের একটা চাকরি দিয়ে দিলাম। কিসের চাকরি? রাখালের। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, হে ঈমানদারেরা, আমার রাসূলকে রাখাল বলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাকরি দিলেন রাখালের। খাদিজার বাড়িতে রাখালগিরি করে আমার প্রিয় হাবিব। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ফরমাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ঈমানদারেরা রাসূলকে রাখাল বলবেন না। সুবহানাল্লাহ বলেন। চাকরি করে রাখালের, আল্লাহ বলে রাখাল বলবেন না। কথা 2 রকম হয়ে গেল না? খাদিজা চাকরি দিলেন, ভারীর ছাদের উপর উঠলেন, দেখেন মুহাম্মদ ঘুমায়, ওই ছাগল বকরি উটগুলো চতুর্দিকে মুহাম্মাদের চতুর্দিকে বসে বসে পাহারা দেয়। মুহাম্মদ ঘুমায় আর উট বকরিগুলো পাহারা দেয়। হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরা, মুহাম্মদ ঘুমিয়ে, আসমানের অখণ্ড মেঘ এসে মুহাম্মাদের উপরে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। এই যে অনেক ইতিহাস যখন দেখলেন, এইবার খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল জ্যোতির্বিদ্যা, তাওরাত, জাবর, ইনজিলের পারদর্শী ছিলেন। এইগুলো দেখে আর চেহারা দেখে বিস্মিত হয়ে ওরাকা বিন নাওফলের কাছে চলে গেছেন। মুহাম্মাদের আখলাক খুলকুন আযীম, মুহাম্মাদের চরিত্র সম্পর্কে ওরাকা বিন নাওফলের কাছে গিয়ে বর্ণনা করছেন, আমার বাড়িতে একটা ছেলেকে রেখেছি, কাজ দিয়েছি, ছেলেটা চড়ার মধ্যে ঘুমায় আর উট বকরিগুলো খাওয়া বাদ দিয়ে ওই ছেলেটার চতুর্দিকে বসে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওরাকা বিন নাওফল বলেন, বোন, আমাকে জিজ্ঞাসা না করে তোমার ওই উট বকরি কি জিজ্ঞাসা করলেই জবাবটা পেয়ে যাবা। জোরে বলেন। তাজ্জব ব্যাপার। খাদিজা বিস্মিত আশ্চর্য হয়ে গেলেন, কেমন কথা? উট বকরির কাছে আসলেন খাদিজা। ইবনে কাশশাফের ঘটনায় এমন শুরু বর্ণনা করেছেন, হযরত ইবনে কাশশাফ বলেন, খাদিজাতুল কুবরা রান্না করে আর মনে মনে মুহাম্মদ নামের জপা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। খাদিজার দাসী হঠাৎ করে সে জিজ্ঞাসা করে, হে খাদিজা, আপনি কি নাম বলেন? মুহাম্মদ আল আরবি, মুহাম্মদ আল আরবি, মুহাম্মদ আল আরবি। আপনি কি ওই মানুষটার নাম মালা বানাইছেন নাকি? খাদিজা বলে, রে দাসী, তোমাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে আমার মন শান্তি হতো। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকার দো আলম নবীর এমন আখলাক দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন মুহাম্মদকে ভালোবেসে, সুবহানাল্লাহ বলেন, এবং মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দেয়। মুহাম্মদ আল আরবি নিজে না শিকার হয়ে যে অভিভাবক তার কাছে গিয়ে বলে এবং তাকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, শোনো শোনো শোনো, আমি আমার দোস্তকে টাকা পয়সার মালিক বানাইতে খাদিজার বাড়ি পাঠাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর রাসূলকে বলেন, রাসূল আমি যখন মারা যাই আপনার জুব্বাটা যেন আমার কাফনের কাপড় হয়ে যায়। আল্লাহু আকবার। এটা হলো স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেন এই কথা বললা? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, প্রিয়তম স্বামী শুনুন শুনুন শুনুন, আমার হাবিবের জুব্বা আমার গায়ে থাকবে, আর ওই জুব্বা ভেদ করে জাহান্নামের আগুন খাদিজাকে স্পর্শ কখনোই করতে পারে না। ঠিক কিনা বলে? পারবে কি? ওই জাহান্নামের আগুন মুহাম্মাদের জুব্বা ভেদ করে মুহাম্মাদকে খাদিজাকে কখনোই স্পর্শ করতে পারে না। আজকের মাহফিলের সকল প্রিয় ভাই প্রিয় বন্ধুরা শোনো শোনো শোনো, এ কেমন স্ত্রী হবে? লিবিনাতুম মিন যাহাবিন লিবিনাতুম মিন ফিদ্দা তুরবাতি আজওয়াফান হাজফাহু ওয়াল লুলু ওয়াল লাকুত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী জান্নাতের বর্ণনা করছেন। কিসের বর্ণনা? জান্নাতের বর্ণনা করছেন। জান্নাতের বর্ণনা করতে 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 হযরত আবু হুরায়রা চলে আসেন রাসূলের কাছে। হে আল্লাহর রাসূল, আপনি শুধু জান্নাতের বয়ান করেন, জান্নাতটা কেমন হবে, জান্নাত দেখতে কেমন, জান্নাতের পিলার কেমন হবে, জান্নাতের ছাদ কেমন হবে, জান্নাতের আরশে পিলার কেমন হবে, জান্নাতের ফ্লোর কেমন হবে, জান্নাতটা দেখতে কেমন হবে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা শোনো শোনো শোনো, লিবিনাতুম মিন যাহাবিন লিবিনাতুম মিন তুরবাতিন অলিবিনাতুম মিন আজওয়াফা হাসফাহু ওয়াল লুলু ওয়াল লাকুত। হে আবু হুরায়রা, জান্নাতের একটা পিলার হবে, ছাদ হবে, জান্নাতের টাইলস হবে জাফরান যুক্ত মাটির। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সাহাবীরা শোনো শোনো শোনো, এমন জান্নাত রব্বুল আলামিন বানিয়েছেন, যদি কোনো বান্দা দুনিয়া যদি কোনো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে, যদি কোনো বান্দা জান্নাতের মধ্যে যায়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আলেম ওলামা জান্নাতের বয়ান করেছে। আলেম ওলামা জান্নাত কেমন হবে সকল কিছু যখন বলেছে, আল্লাহ বলেন আলেমেরা যা বলেছে তাও দেওয়া হবে, যা বলে নাই জান্নাতের মধ্যে সেটাও আছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি একটা মাহফিল। কিসের? জোরে বলেন, জান্নাতি প্রোগ্রাম। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো সেটা হলো জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি এই প্রোগ্রামটাকে পছন্দ করেন, তারাত্তাস সামা ওয়াল কুরআন হাব্বাল মুহাব্বাতি ইল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা। জিন্দেগির একটা আলিফ, জিন্দেগির একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়, বান্দার কাল কিয়ামতের ময়দানে, বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বললেন, জয় বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইলো, আমি রব্বুল আলামিন জান্নাত থেকে ৮০,০০০ বছরের মাইল রাস্তার একটা ফ্লাইওভার বের করে দিব। কত? ৮০,০০০ বছরের মাইল। আসমানি তারাত্তাস সামা ওয়াল কুরআন হাব্বাল মুহাব্বা ইল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা। ওই বান্দা কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আল্লাহ বলেন, ওই ইমানদার বান্দার একটা আলিফ আমি কবুল করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের মধ্যে একবার সুবহানাল্লাহ বলেছিল, ওই সুবহানাল্লাহ আমি কবুল করেছি। একটা সুবহানাল্লাহ কবুল হওয়ার কারণে ওই বান্দা কিয়ামতের ময়দানে হিসাবের ময়দানে দাঁড়ায়া আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা ফ্লাইওভার ব্রিজ করে দেন। এই জান্নাতের ফ্লাইওভারের ব্রিজের দুই পাশে দুইটা ডানা থাকবে, আলতো করে যে বান্দার পায়ের কাছে ফ্লাইওভার ব্রিজ দাঁড়াবে, আর এই পাখা দিয়ে বান্দাকে জড়াইয়া ধরবে, আলতো করে তাকে জান্নাতের মধ্যে ফালাইয়া দেবে। কদ আফলাহা মান যাক্কাহা। 7 শ্রেণীর মানুষের কবরে মুনকার নেকির ঢুকবে না, হিসাবও হবে না। সুবহানাল্লাহ বলেন। তার এইটা এক শ্রেণী যে সুবহানাল্লাহ যদি কবুল হয়।